ধরুন আপনি রাত্রিবেলা আপনার নিজস্ব ঘরে শুয়ে আছেন এবং মাঝরাতে আপনার ঘুম ভেঙে গেল। এরপরে আপনি বাইরের দিকে তাকিয়ে দেখলেন চারিদিক নিস্তব্ধ, নিঝুম অন্ধকার। এরপরেই আপনি পাশ ফিরতে চাইলেন, কিন্তু পাশ ফিরতে পারলেন না, কারণ আপনার মনে হলো যেন কেউ একটা ভারী পাথর আপনার বুকে চাপিয়ে দিয়ে গেছে। শুধু এই নয়, আপনি যখন পাশ ফিরে আপনার ঘরের কোনায় থাকা আলমারিটার পাশে দেখাবেন, তখন দেখতে পাবেন যে একটা মানুষ নয়, সেখানে একটা কালো কুচকুচে অবয়ব দাঁড়িয়ে আছে এবং আপনার দিকে তাকিয়ে সে একটা অন্যরকম হাসি দিচ্ছে। শুধু এখানেই নয়, এরপরে আপনি যখন দুঃস্বপ্ন ভেবে চোখ বুঝবেন, তখন আপনার মনে হবে যেন আপনার কানের কাছে কেউ এসে ফিসফিস করে বলে দিচ্ছে, আমি জানি তুই একা আজকে জেগে আছিস। কি গায়ে কাটা দিল তো? আজকে আমি আপনাদেরকে এমনই একটা সত্য ঘটনার কথা বলবো, যেটা শোনার পরে আপনি আপনাদের ঘরে থাকা আলোটা নিভোতে ভয় পাবেন। ঘটনাটা একদমই সত্যি ঘটনা। ঘটনাটা শুরু হচ্ছে আজ থেকে প্রায় 4 বছর আগে। ঘটনাটা উত্তর কলকাতার একটি বাড়িতে ঘটেছিল। সৌরভের সাথে ঘটিয়ে কথাটা ঘটনাটা। তো সৌরভ ছিল আইটি কর্মী। সে এতটা ভূত প্রেতে বিশ্বাসই করতো না, বিশ্বাস করতোই না ধরতে গেলে। কিন্তু সেই দিন রাতে ঠিক যা হয়েছিল, তারপর থেকে সে মানতে বাধ্য হয় যে ভূত প্রেত পৃথিবীতে আছে। চলুন দেখা যাক, ফিরে যাওয়া যাক সেই রাতে। দেখা যাক ঠিক কি হয়েছিল সৌরভের সাথে। দিনটা ছিল শনিবার। প্রত্যেক দিনের মতোই সৌরভ তার কাজের স্থান থেকে বাড়িতে আসে। বাড়িতে এসে সে বিছানাতে গা এলিয়ে দেয়। তো স্বাভাবিক বশতই 10টার সময় বাড়ি আসার পর তার ঘুম এসে গিয়েছিল। ঘুম আসার পরে মাঝরাত ঠিক 2টো কি 12টা নাগাদ তার ঘুম হঠাৎ ভেঙে যায়। কারণ কারণ হচ্ছে একটাই, যে তার মনে হলো যেন তার বাড়ির ছাদে কে যেন বুট করে একটা শব্দ করছে, খট খট খট, অর্থাৎ হাঁটছে। তো সৌরভ ভাবলো যে তার কোনো প্রতিবেশী হয়তো হবে, তো তার কিছু দরকার পড়ছে, তার জন্য হাঁটছে। কিন্তু পরক্ষণে একটা কথা ভেবে সৌরভ চমকে উঠল। কারণ গত 5 বছর ধরে তার উপরের ঘরের দরজায় তালা বন্ধ করা। তো কিভাবে সেখানে অতিথি বা অন্য কোনো প্রতিবেশী আসবে? তো সৌরভ নিঃসন্দেহবশত একটু ভয় পেয়ে গেছিল। কিন্তু তার কিছুক্ষণ পরেই সে শুনতে হলো তার দরজায় কেউ একজন নক করছে। কিন্তু সৌরভ তখন যখন বাড়ি আসে, তখন সে তার ভালোভাবে মনে আছে যে তার সে মেন গেটটা এবং তার বাড়ির ঘরের দরজাটা ঠিক ভালোভাবে এঁটে এসছে। কিন্তু কিভাবে হয়, যেন মনে হচ্ছে কি যেন দরজাটা খোঁজার চেষ্টা করছে। তো সৌরভ একটু ভয়ে জড়সড় হয়ে গেল। কিছুক্ষণ পরেই সে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। তার ঘরের দরজাটায় একটুখানি ফাঁক হলো এবং ফাঁক হওয়ার সাথে সাথেই একটা কালো হাত ভিতরে ঢুকে গেল। হাতটা স্বাভাবিক মানুষের ছিল না। হাতটার মুখগুলো ছিল অস্বাভাবিক লম্বা এবং সেখান থেকে কালো পোড়া চামড়া বলে ঝরে ঝরে পড়ছে। এবং তার করিডোর থেকে একটা অস্বাভাবিক পচা গন্ধ ঘরের ভিতরে এসেছে। তো সৌরভের মাথায় বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছিল এবং সে তখনই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং পরের দিন সকালবেলা সৌরভের বন্ধুরা তাকে মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা দেখে এবং স্বাভাবিক সেখান থেকে সে তাকে উদ্ধার করে তারা। তো এই ছিল সৌরভের অভিজ্ঞতা। তো আপনাদের যদি এরকম অভিজ্ঞতা থেকে থাকে, আমাকে মেল করতে পারেন আপনারা। আর একটা কথা বলে যাই, শোয়ার আগে একবার আপনার ঘরের দরজাটা ভালোভাবে চেক করে দেখবেন আটকানো আছে কিনা। নমস্কার।
আমি ছিলাম আপনাদের সাথে মিড নাইট এক্সপ্রেসে সময়।